কিন্তু এত বোকা হতে হয় না। জুমার সালাতের দিনও মানুষ জুমার দিন পিছনে আসে, এই তো মানুষের পরিচয়। অথচ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে এটা যদি তোমরা জানতে, এবং আযান দেওয়াতে কত নেকি আছে এটা যদি তোমরা জানতে, তাহলে আদমের ছেলে মেয়ে দক্ষিণ দিনাজপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করত, টিকিট করত। তো দক্ষিণ দিনাজপুরের মানুষ, পৃথিবীর মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ, বাংলাদেশের মানুষ জানে না আযান দেওয়াতে কত ফজিলত, প্রথম কাতারে দাঁড়াতে কত ফজিলত জানে না, তাই প্রথম কাতারে আমরা দাঁড়াতে পারি না এবং আযান দেওয়ার জন্য আমরা টিকিটও করি না। আসলে যদি আমরা জানতাম তাহলে আমরা টিকিট করতাম। কেন? এই মনে করেন এই প্রথম কাতারে 10টা মানুষ আসবে আপনাদের মসজিদে, এখন মুসল্লি সালাত আদায় করতেছে 50 জন, তো 50 জন কি প্রথম কাতারে দাঁড়াতে পারবে? পাবে না। তো এখন টিকিট করবে, 10টা টিকিটে 10 জনের নাম লিখবে, দিয়ে যার নাম আসবে তার সে ব্যক্তি প্রথম কাতারে দাঁড়াবে, তাদের নাম আসবে যাদের, তারা প্রথম কাতারে দাঁড়াবে। মানুষ যদি ফজিলতটা জানে, তো ফজিলত আমরা জানি না, তার জন্য আমরা পিছনে বসি। জুমার দিন যখন 2 থেকে 3 মিনিট সময় থাকে, খতিব সাহেব খুতবা শেষ করবে, এমন অবস্থায় আমাদের গ্রামের লোকেরা মসজিদে প্রবেশ করে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চলো আমি ঢুকে বাড়ি যাবে, সবাই এখন বাড়ি। ফজিলত তো বুঝে না। ফজিলতটা যদি জানতো তাহলে প্রথম কাতারে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করতো এবং আযান দেওয়ার জন্য বলতো যে আমি আযান দেবো, ভাইয়া তুমি আজকে দিও না, আমি আজকে দিয়ে আছি, তুমি প্রতিদিন দাও, ওকে দিতে দাও না, এটা আমরা জানি না। তো আপনি পিছনে কেন? একটা আপনাকে হাদিস বলি, সহিহ মুসলিম ও মিসকাতে, 3টা লোক আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলোচনা করছেন, তো 3 জনের প্রথম জন আল্লাহ রাসূলের সামনে বসলো, আল্লাহ রাসূল তাকে দেখলেন। দ্বিতীয় জন লজ্জা করে পিছনে গিয়ে বসলেন, দ্বিতীয় জন লজ্জা করল আল্লাহ নবীকে দেখে, তার জন্য পিছনে গিয়ে বসলো। তৃতীয় ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে, তাদের কথাকে অমান্য করে সেই জায়গা থেকে, মজলিস থেকে উঠে চলে গেল, বসলো না। আল্লাহ নবী বলছে, আদমের ছেলে মেয়ে শোনো, ওই যে 3 জন মানুষ আসলো, 3 জনের যে ব্যক্তি প্রথম আমার সামনে বসলো, এই লোকটাকে আল্লাহ অতীব বেশি ভালোবাসেন। আল্লাহ বলতে পারেন না? তার মানে আপনি কি বুঝলেন? সহিহ মুসলিম ও মিসকাত হাদিস, তারা যারা প্রথমে বসবে তাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন। তারপর আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে তোমরা শোনো, ওই যে দ্বিতীয় যে লোকটা আমাকে দেখে লজ্জা করে পিছনে গিয়ে বসলো, আল্লাহ তাকে দেখে লজ্জা করলেন এবং তাকে ভালোবাসলেন। আল্লাহ, হাদিসের অর্থ কি বুঝতে পারেন না? হাদিসের অর্থ কি বোঝা যায়? আল্লাহ নবী তৃতীয়বার এবার বলছেন, আদমের ছেলে তোমরা শোনো, ওই যে তৃতীয় ব্যক্তিটি আমাকে দেখলো, দেখার পর আমার মজলিসে না বসে আমাকে এবং আল্লাহকে ঘৃণা করে, অপমান করে মজলিস ছেড়ে চলে গেল, আল্লাহ তাআলা তাকে স্বয়ং ঘৃণা করেন। এই হাদিসটার ব্যাখ্যা আপনি এখন কি করবেন? এখন যে কাপুরুষরা রাস্তাতে ঘোরাঘুরি করছে, আল্লাহ এদের সবাইকে ভালোবাসে নাকি? হ্যাঁ, এখন কত কাপুরুষের বাচ্চা কাপুরুষ ফুচকার দোকানে আড্ডা মারছে, এদের সবাইকে আল্লাহ ভালোবাসে? যারা এখন চায়ের দোকানে আছে, বইয়ের দোকানে আছে, ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে আছে, এদেরকে আল্লাহ ভালোবাসে? জি না, এদেরকে আল্লাহ ভালোবাসে না, তার জন্য তো ঘরে বসে আছে, আড্ডা মারছে। যদি এদেরকে আল্লাহ ভালোবাসতো তাহলে আজকে এই রহমতের জায়গাতে বসে থাকতো। আল্লাহ নবী বলছেন, যখন আমার আলোচনা হয়, আল্লাহ যখন আলোচনা হয়, ওই জায়গাটাকে ফেরেশতা মণ্ডলীরা রহমতের চাদর দিয়ে ঘিরে থাকে। আল্লাহ, এখন তার মানে রহমতের চাদর দিয়ে আমাকে আপনাকে ফেরেশতা মণ্ডলী কি করে আছে? ঘিরে আছে। এখন যারা রাস্তাটা আড্ডা মারছে, এদেরকে রহমতের চাদর দিয়ে ফেরেশতা মণ্ডলী ঘিরে আছে, তাহলে এদেরকে কে বুঝাবে? এখন এবার যদি বলে যে নাজিপুরের মানুষ সবাই শিক্ষিত, তাহলে কথা মিথ্যা হলো না? কথা বলে এখন যদি বলে যে নাজিপুরের সবাই শিক্ষিত মানুষ, দক্ষিণ দিনাজপুরের,
মুর্শিদাবাদ, কলকাতা, পশ্চিমবাংলা সবাই যদি শিক্ষিত হয়, তাহলে এখন এই কাপুরুষের বাচ্চা কাপুরুষের রাস্তাতে আড্ডা মারছে কি হিসাবে? কথা বলেন, কি হিসেবে আড্ডা মারছে? ওর বাপ নাই, ওর মা নাই, ওর বংশে পুরুষ মানুষ নাই, নর বংশে যা আছে সব হিজড়া মানুষ, যে বাধা দিতে পারে না। হিজড়া বাধা দিতে পারে না, মহিলারা বাধা দিতে পারে না, পুরুষ পুরুষ বাধা দিতে পারে। আপনি জানেন না হাদিস? আল্লাহ নবী বলছেন, আপনাদের ছেলেরা শোনো, যদি পুরুষত্ব থাকে তো বিবাহ করিও। পুরুষত্ব মানে ক্ষমতা। যদি পুরুষত্ব থাকে তো বিবাহ করিও, পুরুষত্ব যদি না থাকে তো বিবাহ করিও না। কথা আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন। তিনি বলছেন, ইয়া মাশার সাহাব মানিস্তাতা মিন কুরবাত ফালিতাজাওয়া, হে আদমের ছেলেরা, যদি ক্ষমতা থাকে, পুরুষেরা তোমরা শোনো, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করিও। ক্ষমতা মানে কি বুঝলেন? ক্ষমতা মানে সিট দাঁড়িয়ে যৌন ক্ষমতা থাকে, তার নাম ক্ষমতা? হ্যাঁ না, 20,000 40,000 টাকা ইনকাম করতে পারেন মাসে, এটা ক্ষমতা? কোনটা ক্ষমতা বলেন দেখি? আমি আপনি ক্ষমতা বলতে বুঝেছি যৌন ক্ষমতা থাকলে নাকি বিবাহ করতে হয়, আর 20-25,000 40,000 টাকা ইনকাম করতে পারলে নাকি বিবাহ করতে হয়। এটা আমরা ক্ষমতা বুঝি, আসলে ক্ষমতা এটা নয়। ক্ষমতা মানে চোখ যেদিকে করবে, বউ বাচ্চা ছেলে মেয়ে সেদিকে করবে, তার নাম ক্ষমতা। আপনি কাপুরুষ, আপনার স্ত্রী আজকে এখানে বিনা বোরখা এসেছে, আপনি নাকি মুসলমানের বাচ্চা। আপনি নাকি আহলে হাদিস পরিবারের ছেলে। বুক ফুলিয়ে একটা হানাফিদের মাঝে, আমি আহলে হাদিস পরিবারের ছেলে। বেটা তুমি আহলে হাদিস পরিবারের ছেলে মানে তোমার বিনা বোরখা আজকে তার সাথে লজ্জা হয় না? তোমার হায়া হয় না? তোমার ইতস্তত হয় না? তোমার বোধগম্য নেই? তোমার হায়াবোধ নেই? তোমার লজ্জাও থাকা উচিত, ইতস্তত থাকা উচিত। তোমাকে আল্লাহ নবী বললেন, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না। রোজা রেখে 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 রেখে, সিয়াম রেখে 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 যৌন ক্ষমতা নষ্ট করে দিস। তোরা বিবাহ করিস না কেন? তোদের ক্ষমতা হয়। ক্ষমতা নাহলে বিবাহ করতে হয়, কথা আল্লাহ নবী বলেছেন, আমি নয়। ক্ষমতা না হলে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন, আমি নিষেধ করিনি, আল্লাহ নবী নিষেধ করেছেন। বলে আপনার ছেলে এক রাস্তাতে ঘুরে কেন ঘুরে? ক্ষমতা নেই তাই ঘুরে। আপনার স্টেট বাসে উঠেছেন কোনোদিন? স্টেট বাসে হিজড়া উঠে না, দেখেছেন কি? মালদা থেকে আমাদের উমরপুর থেকে যখন মালদা আসবেন, মালদা থেকে যখন রায়গঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ থেকে যখন যাবেন, তখন দেখবেন কত হিজড়া। শুধু একটা যতটা টোল ট্যাক্স পার হবে, প্রত্যেকের টোল ট্যাক্সে 3-4 টাকা হিজড়া হবে। দেখেছেন কি আপনারা? তারা হিজড়া, তারা এইভাবে ছাবড়ি মারার টাকা চায়। তো এই হিজড়াটা একটু ভালো গো, এরা আমাদেরকে দেখলে টাকা চাই না। যদি মুখে দাঁড়িয়ে দেখে পাঞ্জাবি পাইজামা পরে থাকলে তো টাকা চাই না। কিন্তু আসামের হিজড়া গুলো এত বড়, ওরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না। সেই কয়েকদিন আগে আসাম গিয়েছিলাম, আসাম থেকে আসার পথে আমরা পাঞ্জাবি পাইজামা পরে দাঁড়িয়ে বসে আছি। আমাদের স্লিপার সিট ছিল, তো এসে বলছে টাকা দিতে হবে। তো আমরা মনে মনে ভাবলাম আমাদের কাছে কেউ টাকা চাই না, আপনারা টাকা চাইছেন, কোনো কথা না বলে দিয়ে দিলাম। তো তাদের সাথে ঝগড়া করলে শুধু ঝগড়া করা হবে, তো ঝগড়া না তাদেরকে টাকা দিয়ে দিলাম। তো তাদের আমি অভ্যাস দেখেছি, তারা এইভাবে থাবড়ে মারা টাকা চায়, দেখেছেন না? তো তারা হিজড়া এই জন্য টাকা চায়, এবং পরিবারের আম্মুকে, ভাইকে, বোনকে কন্ট্রোল করতে পারে না, তাই তারা হিজড়া। কথা বলতে পারি, তারা কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজের আয়ত্তে রাখতে পারে না, তাই তারা হিজড়া পৃথিবীতে বসবাস করে। তো এখন নাজিরপুরে যত কাপুরুষের কন্যারা রাস্তাতে ঘোরাঘুরি করে, যত নাজিরপুরে পুরুষরা এখন ফুচকা আড্ডা মারে, আর এখন যত ছেলে আড্ডা মারছে, এদের বাপরা সবাই কি কাপুরুষ আর হিজড়া নাকি? হ্যাঁ, সবকে হিজড়া হিসেবে নাজিরপুরে বসবাস করছে। হিজড়া বলতে পারে না বেটা, আজকে নাজিরপুরে জালসা হচ্ছে, আব্বু তুমি জালসাতে বসে থাকিও, তুমি রাস্তাতে বাজার ঘাটে ঘুরিও না, তোমাকে আব্দুল করিম মাটি তুলে পুঁতে দিবে আজকে। তুমি কেন মেলাতে গেছো বেটা? এবার আপনাকে বলা উচিত, আপনি বলতে পারেননি, তার মানে আপনি হিজড়া যে ক্ষমতা আছে আপনার সেইটুকু ক্ষমতা নেই। আপনার আব্বা বিবাহ দিয়েছে, স্ত্রীর কাছে রাত্রিবেলায় গেছেন, তাই বাচ্চা কাচ্চা হয়েছে। মর্ম বুঝেন না? মর্ম যদি বুঝতে চান আপনার কন্যা, আপনার স্ত্রী আজকে এইভাবে বিরামর খাই জালসাটা আসতো না, আল্লাহর কসম আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বলুন।